নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তার কন্ট্যাক্ট লিস্টে তোমাকে ব্লক না করে, তোমাকে ডিলিট না করে, তোমাকে সার্চ করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, সবাইকেই আমার পরিবারে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্কিপ না করে পুরোটা শোনার অনুরোধ রইল। মানুষ যখন যুক্তিতর্কে আপনার কর্মদক্ষতা, আপনার বাস্তব অভিজ্ঞতা, আপনার শিক্ষাগত যোগ্যতায় আপনার সঙ্গে এঁটে উঠতে না পারবে, আপনাকে হারাতে না পারবে, দমাতে না পারবে, থামিয়ে রাখতে না পারবে, তখন কিন্তু তারা আপনার বাহ্যিক আচার আচরণ নিয়ে আপনার পরিবেশে, আপনার সমাজে আপনার গ্রহণযোগ্যতা কমানোর জন্য আপনার পেছনে লেগে যাবে। মানুষ সাংঘাতিক জীব, সাংঘাতিক প্রাণী। মানুষ যখন এভাবেও আপনাকে থামাতে পারবে না, তখন কিন্তু আপনার চরিত্র নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ করতে তারা আদা জল খেয়ে লেগে পড়বে। আপনার চরিত্র হননের জন্য তারা নানা রকম চেষ্টা করবে, অবান্তর কাজকর্ম করে যাবে। আচ্ছা বলুন তো, কেউ যদি আপনাকে এত বড় টার্গেট করে, আপনি তাহলে কি করবেন? আপনার কি করণীয়? আপনি নিশ্চয়ই বাড়িতে বসে ললিপপ চুষবেন না, কিংবা হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবেন না। আপনিও নিশ্চয়ই তখন নিজেকে রক্ষা করার জন্য, নিজের আত্মরক্ষা করার জন্য চেষ্টা করে যাবেন। একটা জিনিস কি জানেন তো, কারোর গায়ে কালি ছেটানো সহজ, কিন্তু সেই ছেটানো কালি দিয়ে তাকে কালিমা লিপ্ত করে সারা জীবনের জন্য পঙ্গু করে রাখা, পঙ্গু করে দেওয়া, তাকে অথর্ব করে দেওয়া খুবই কঠিন কাজ। যে বা যারা এই ধরনের কাজগুলো করে থাকেন, তারা নিশ্চয়ই জানবেন আপনি বা আপনারা যাকে এইভাবে হ্যারাস করতে চাইছেন, সেই মানুষটিও আত্মরক্ষার জন্য যা যা করণীয় সবকিছু করবে। একজন নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করার জন্য আপনাদেরকে অনেক ধরনের মিথ্যাচার, মিথ্যা রেফারেন্স জোগাড় করতে হবে। আর যে মানুষটা নির্দোষ, তাকে নির্দোষ প্রমাণ করার জন্য কিচ্ছু করতে হবে না। এই যে একজন নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করার চেষ্টা, আর একজন নির্দোষ মানুষ নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা, এইটা একটা অসম লড়াই। এই অসম লড়াইতে আপনি কিংবা আপনারা দোষী সাব্যস্ত করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, আর নির্দোষ মানুষটি নিজেকে নির্দোষ প্রমাণ করতে করতে যথেষ্ট শক্তিশালী, ক্ষমতাশালী, প্রভাবশালী হয়ে উঠবে, যথেষ্ট নলেজেবল হয়ে উঠবে। তখন আপনারা পারবেন তো এই প্রভাবশালী মানুষটার সঙ্গে লড়াই করতে? যদি লড়তে পারেন তাহলে এই যুদ্ধে নামবেন, যদি না পারেন তার ফলাফল কিন্তু আপনাদের জন্য ভালো হবে না। ব্যক্তিগতভাবে কাউকে আপনার অপছন্দ হতেই পারে, খারাপ লাগতেই পারে, পছন্দ নাই হতে পারে। তার মানে এই নয় যে তার প্রতি আপনার একরাশ ঘেন্না থাকবে, আপনি একরাশ ঘেন্না নিয়ে তার পেছনে লেগে যাবেন। এটা ঠিক নয়। সবসময় মানুষ নিজের স্বার্থে কাজ করে না, সব মানুষ সবসময় ব্যক্তি স্বার্থে কাজ করে না। কখনো কখনো ব্যক্তিগত ভালো লাগা, দায়িত্ব, কর্তব্যবোধ, এগুলো থেকেও অনেক মানুষ অনেক কাজ করতে এগিয়ে যায়। আপনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হতেই পারেন, তার দায়ভার সম্পূর্ণ আপনার। আপনি দায়িত্ব পালনে ব্যর্থ, আপনার জায়গায় আরেকজন ওই কাজটা করে দিয়েছে, মানে এই নয় যে দোষটা তার। আপনি দায়িত্ব পালন করতে পারেননি, দোষটা আপনার। আপনি ব্যর্থ হয়েছেন, আপনার ব্যর্থতার দায়ভার আপনাকে নিয়ে, আপনার ড্যামেজ কন্ট্রোল করে আপনাকে রিকভার করতে হবে। এটা অন্য কারোর দোষ নয়। আপনি কিংবা আপনারা যারা এইভাবে কালি ছিটিয়ে কারোর গ্রহণযোগ্যতা কমিয়ে কাউকে থামানো, আটকানোর চেষ্টা করেন, এটা কিন্তু ভুল। এটা করবেন না। ব্যক্তিগতভাবে কারোর ওপর রাগ থাকতেই পারে, সেই রাগটুকু দিয়ে তাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়া, কালিমালিপ্ত করে দেওয়া, এটা একজন সামাজিক জীবের কাজ হতেই পারে না। কারোর উপকার করতে না পারলেও কারোর অখুশির, অসন্তুষ্টির, অপকার, ক্ষতির কারণ হওয়াটা যথেষ্ট নিচু মানসিকতার পরিচয়। এই নিচু মানসিকতা একজন সামাজিক জীব, প্রাণী হিসেবে, মানুষ হিসেবে একদম শোভা পায় না, মানায় না। আবার এটাও ঠিক, আপনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে যে সবাই দায়িত্ব পালনে ব্যর্থ হবে বা করবে না, এড়িয়ে যাবে, এমনটাও তো নয়। আপনি নিজের মানসিকতা ঠিক করে নিন, দেখবেন আপনার আশেপাশে সবকিছু সুন্দর। কারোর গ্রহণযোগ্যতা কমানোর জন্য আপনাকে অযথা চেষ্টা করতে হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথাগুলো কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানাবেন। কারোর খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।